ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের দৈর্ঘ্য 11 কিলোমিটার। এই অংশে র্যাম্প থাকছে 15টি, যার মধ্যে 8টি র্যাম্প ওঠার জন্য এবং 7টি নামার কাজে ব্যবহার করা যাবে। এক্সপ্রেসওয়েতে উঠতে এবং নামতে কোথায় কোন র্যাম্প ব্যবহার করবেন তা থাকছে আজকের স্টার স্পেশালে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী এবং ফার্মগেট যেতে ব্যবহার করতে হবে বিমানবন্দরের আশেপাশে থাকা র্যাম্পটি। আরও একটি র্যাম্প রয়েছে যেটি দিয়ে দক্ষিণ থেকে আসা যানবাহন নেমে যেতে পারবে বিমানবন্দরে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই বর্ধিত অংশটিতে এসে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পরবর্তী নামা ও ওঠার জায়গা কুড়িল। কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য 2টি ও নামার জন্য রয়েছে একটি র্যাম্প। বিমানবন্দর এবং কুড়িল থেকে বনানী যেতে ব্যবহার করতে হবে বনানী কবরস্থানের সামনে থাকা র্যাম্পটি। এই র্যাম্পে এসে যুক্ত হয়েছে আরেকটি র্যাম্প যা দিয়ে তেজগাঁও ফার্মগেট থেকে আসা যানবাহন নামতে পারবে বনানীতে। বনানী এলাকায় এক্সপ্রেসওয়ে তৃতীয় র্যাম্পটি দিয়ে উঠে যাওয়া যাবে কুড়িল এবং বিমানবন্দরের উদ্দেশ্যে। এখান থেকে যেসব যানবাহন এলিভেটেড